আসসালামু আলাইকুম। এ হচ্ছে একটা পেট্টা চিলার। দেখতে আছেন একটা পেট্টা চিলার। এ হচ্ছে চিলারের হাই ভোল্টেজ সেকশন। এখানে হাই ভোল্টেজ সেকশনে কি কি লাগানো হয় আমরা সেটার সাথে একটা পরিচিত হব। আর এখানে একটা আছে লো ভোল্টেজের সেকশন। এই দেখেন দেখতেছে, এ হচ্ছে যে লো ভোল্টেজের সেকশন। লো ভোল্টেজ সেকশন আমরা পরবর্তীতে আমরা একদিন কথা বলবো। এ হচ্ছে যে হাই ভোল্টেজের সেকশন। আজকে আমরা হাই ভোল্টেজের সেকশন নিয়ে কথা বলবো। এখানে কি কি লাগানো হয়, এটা কী কী লাগানো আছে, কি কি দেখতে হয় এখানে। এই যেটা আছে এটা হচ্ছে একটা আইসোলেটার। এটা হচ্ছে একটা আইসোলেটার, এটা হচ্ছে মেন ইনকামিং। এটা এমবি প্যানেল থেকে আসছে এখানে ডাইরেক্ট, এখান দিয়ে সাপ্লাই যাচ্ছে। এখানে যেটা আছে এটা হচ্ছে যে আপনার কন্ডেন্সার ফ্যানের জন্য এই অয়েলগুলো নেওয়া হচ্ছে এখান থেকে গিয়ে এখানে, এই যে এখান দিয়ে গিয়ে ওই কন্ডেন্সার ফ্যানের জন্য নেওয়া হয় এখান থেকে। আর এখানে আসা যায় তিনটা ফিউজ, 1 2 3, রেড ইয়েলো ব্লু, তিনটা ফিউজ আছে এখানে। তিনটা ফিউজ মূলত সাধারণত লাগানো আছে এখানে, এই যে এখানে। এই জিনিসটা হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট জিনিস, পিএফ। এই যে এখানে লেখা আছে পিএফ 1। পিএফ হচ্ছে যাই ফেস ফেলিয়ার। ফেস ফেলিয়ারটা লাগানো হয় কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফেস ফেলিয়ারটা লাগানো হয় এই জন্য, যদি এখানে রেড অ্যান্ড ইয়েলো ব্লু তিনটা সাপ্লাই আছে, তিনটা সাপ্লাই যদি একটা সাপ্লাই যদি মিসিং হয়, ধরুন এই একটা ব্লু সাপ্লাই মিসিং হয়ে গেছে বা আসতেছে না, সমস্যা হয়ে গেছে, তখন যাই এই যে এখান থেকে সে সাপ্লাইটা বন্ধ করে দিব। মেন এখানে লাগানো আছে রেড আছে, ইয়েলো আছে, ব্লু আছে, একটা সাপ্লাই যদি এখানে না থাকে তখন এই সম্পূর্ণ বন্ধ করে দিই, কন্ট্রোলিংটাকে বন্ধ করে রাখবে সেই। এর কাজ হচ্ছে এইটা। কারণ একটা সাপ্লাই যদি না হয় তাহলে একটা কম্প্রেসারের জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি, কম্প্রেসার জ্বলে যায়। সাপ্লাই একটা না হলে কম্প্রেসার জ্বলে যায়। এরপরে আসেন মেন ইনকামিং। এই যে এখানে আছে আবার মেন ইনকামিং এমসিসির জন্য, যেটা একটা কম্প্রেসারের জন্য লাগানো আছে। এই যে সিবি সার্কিট ব্রেকার, সিবি সার্কিট ব্রেকার 2, আর এখানে আছে যাই সিবি সার্কিট ব্রেকার 1। তো এই হচ্ছে স্যার সার্কিট ব্রেকার যাই কত এম্পিয়ারের হয়, সাধারণত 320 এম্পিয়ার। এই জায়গায় লেখা আছে 320 এম্পিয়ারের, সেম এটা 320 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার এটা। এরপরে আসে যায় ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগানো হয়েছে কেন, ম্যাগনেটিক কন্ডাক্টর সাধারণত কী কী চেক করবেন আপনারা লাগানোর সময়, মেন চেক করতে হয় এর অ্যাম্পিয়ারটা। এই যে অ্যাম্পিয়ার আছে এখানে 116 160 অ্যাম্পিয়ার, এইটা ফলো করতে হয় সবসময় বেশি, 160 অ্যাম্পিয়ার। এরপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে কয়েল ভোল্টেজ। এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগানোর জন্য আপনাকে চেক করতে হবে এর কয়েল ভোল্টেজটা কত হয়। এই যে কয়েল ভোল্টেজ আছে এখানে 100 250 ভোল্ট, 230 240 ভোল্ট সাধারণত এরকমই হয়। তো এই কয়েল ভোল্টটাতে আপনারা চেক করবেন, এটা মেন এসে ইম্পর্টেন্ট এখানে এই ভোল্টেজটা। এখানে দুই ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর হয়, সেটা হচ্ছে যে একটা 24 ভোল্টেজের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর হয়, 220-এর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর হয়। এই দুই ধরনের ম্যাগনেটিক কন্ডাক্টর হয় সাধারণত। আপনি যদি এখানে 24 লাগান জীবনও চলবে না সেটা, এটা খেয়াল রাখবেন সবসময়। এই জিনিসটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগানোর সময় এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, এই জিনিসটা কত ভোল্টেজের আর কত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 116 অ্যাম্পিয়ার, এটাও সেম 220 ভোল্টের, 250 ভোল্ট এখানে, এটাও সেম 116 অ্যাম্পিয়ারের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে দুইটা কেন লাগানো আছে, এখানে দুইটা কম্প্রেসার, এখানে যে কম্প্রেসারগুলো আছে একই কম্প্রেসারের দুইটা। এখানে আছে স্টার কানেকশন, এখানে স্টার কানেকশন, ভিতরে আছে ডবল স্টার কানেকশন। এই একটা স্টার কানেকশন আলাদা, এই একটা স্টার কানেকশন আলাদা আলাদা, এইটা ডবল স্টার কানেকশন বলা হয় সাধারণত। আর এখানে একটা আছে সিটি কয়েল, এই যে আছে একটা সিটি কয়েল। এখানে কম্প্রেসারের কতটুকু কারেন্ট নিতেছে এ মেজারিং করতেছে, মেজারিং করে এখানে ডিসপ্লেতে দেখাতেছে
কতটুকু কারেন্ট কম্প্রেসার নিতেছে। এটাও সেম সেম কয়েল 100 এবং 250 ভোল্ট বা 220 230 সাধারণত এরকমই হয়। সেম অ্যাম্পিয়ার, এই যেখানে লেখা আছে সেম অ্যাম্পিয়ার। এটাও সেম ডবল স্টারের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এই দেখেন এগুলো সম্পূর্ণ হাই ভোল্টেজের। এটা এই সেকশনটা হচ্ছে হাই ভোল্টেজের, এই পুরো একটা হাই ভোল্টেজের সেকশন। আর এখানে আছে যে এটা লো ভোল্টেজের। তো লো ভোল্টেজের নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ। এখানে লো ভোল্টেজে অনেকটা গুরুত্বপূর্ণ অনেক জিনিস আছে এখানে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন।